রাজধানীর আদ্দিন হাসপাতালে এক রাতেই ৬ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও ৫ শিশু। বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, শিশু মৃত্যুর সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। এসির গ্যাস লিকেজ থেকে শিশুর মৃত্যুর ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, একই ওয়ার্ডে ছিল মোট ১১টি শিশু। সেখানে ৬ জনের একসঙ্গে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। অসুস্থ অন্যান্য শিশুদের রাখা হয়েছে আইসিইউতে। স্বজনরা জানান, হাসপাতালের একটি ওয়ার্ডে এসি সিস্টেম হঠাৎ ত্রুটি দেখা দিলে সেখানে থেকে গ্যাসের লিকেজ হয়। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি হয় এবং এক পর্যায়ে ৬ জন শিশু মারা যায়। হয়নি এবং তাদের সঙ্গে মিটিং চলছে, আমরা এরপরে বিস্তারিত জানাতে পারবো। তবে আপনাকে যেটি বলছিলাম যে যে ওয়ার্ডটিতে এই ঘটনার সূত্রপাত, প্রাথমিকভাবে আমরা বিভিন্ন জনের লোকমুখে শুনতে পাচ্ছি যে এ নিয়ে আরও জানবো। আদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। কুণ্ডু, কি পরিস্থিতি? হাসপাতাল কর্তৃপক্ষ কারোর সাথে কথা হয়েছে কিনা? কেন এই ৬ শিশুর মৃত্যু হলো, কি বলছে প্রশাসন? শরীফ, গত ১ ঘন্টা আগে যতটুকু জানিয়েছিলাম আপনাকে, পরিস্থিতি কিন্তু এখনো সেরকমই আছে। এখানে অভিভাবক, তাদের স্বজনদের ভিড়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য, পুলিশ, ডিবি এবং সোয়াটের সদস্যরাও এখানে এসেছে এবং এখানে ক্রাইম সিনের সদস্যরাও এসেছেন। আসলে কি ঘটেছিল তারা কিন্তু ভিতরে, আমি এখন দাঁড়িয়ে আছি পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-তে, এই এর ভিতরেই কিন্তু 11 নবজাতকের মা গতকাল সন্ধ্যার পরেও তারা এখানে তাদের সন্তানকে নিয়ে হাসি খুশি অবস্থায় ছিল। রাত যত গভীর হয় তারপরে কিন্তু এখানে বলা হচ্ছে যে একটি এসি থেকে গ্যাস লিকেজ থেকে ধীরে ধীরে শিশুগুলো শ্বাসকষ্ট শুরু হয় এবং তারপরে কিন্তু তার অভিভাবকদের এখানে যে কর্তব্যরত নার্স ছিল তখন তাদেরকে বলা হয় যে আপনাদের শিশুদের অবস্থা খারাপ হচ্ছে, আপনারা পিআইসিইউতে নিয়ে যান। এবং তখন কিন্তু কোনো চিকিৎসক না বলে অভিযোগ করছেন এখানকার যারা সন্তান হারিয়েছেন এবং অসুস্থ অবস্থায় আছে সেই সব শিশুদের অভিভাবকরা। এখানে বলা হচ্ছে যে ধীরে ধীরে তারা অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে নিজেদের উদ্যোগে এই পিআইসিইউতে নিয়ে যায় এবং এখানে সুনির্দিষ্ট কি কারণে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলো ৬টি শিশুর এখনো পর্যন্ত কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। তবে আমরা যেমনটি দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং হাসপাতাল কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষগুলো রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। তারা মিটিং করছেন, প্রায় ১ ঘন্টার উপরে হয়ে গেল। এখানে আমরা কয়েকজন নার্সের সঙ্গে কথা বলেছি, তারা একটি তালিকা দিয়েছে যে ২ নম্বর ওয়ার্ডে কারা কারা, কোন মায়েরা তাদের সন্তানকে নিয়ে ভর্তি ছিল সেটি যদি আপনাদের জানাই। যে এখানে তারা বলছেন যে জান্নাত নামে মোমেনা, সেতু, নাজমা, ফাহিমা, রুমি, মনিরা, শারমিন, ফারিহা, তাদের নবজাতকদের নিয়ে তারা এখানে ভর্তি ছিল ২ নম্বর ওয়ার্ডে। রাত যত গভীর হয় তাদের সন্তানরা অসুস্থ হতে থাকে। এরপরে এখানকার পক্ষ থেকে বলা হয় যে সন্তান অসুস্থ হয়ে গেছে, আপনারা দ্রুত পিআইসিইউতে নেন। পিআইসিইউতে যখন নেয় তারপরে কিন্তু রাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত তাদেরকে শুধুমাত্র নবজাতক এবং তার মাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। অন্য কারোর সাথে কোনো কর্তৃপক্ষ কোনো কথা বলেনি এবং সকাল 7টার পরে এক এক করে নবজাতকের মা বাবাকে জানানো হয় বা অভিভাবকদের জানানো হয় যে তার সন্তান গুরুতর অসুস্থ অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন বা মৃত্যু হয়েছে।
এক এক করে 6 জন শিশুর অভিভাবককে বিষয়টি জানানো হয়। আমি শরীফ আপনাকে দেখাতে পারছি হয়তোবা যে ক্রাইম সিন ইউনিট এসেছে, তারা কিন্তু ভিতরে যে গ্যাস লিকেজের কথা বলছে সেখানে তারা গিয়েছিল, অর্থাৎ ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু নমুনা নিচ্ছেন যে আসলে গ্যাস সিলিন্ডারের যে লিকেজ সেখানে কোনো ক্ষতিকর বস্তু ছিল কিনা, কোনো বিষাক্ত কোনো কিছু ছিল কিনা সেটিও কিন্তু তারা খতিয়ে দেখবে বলে আমরা জানতে পেরেছি। এখানে যেমনটি বলছিলাম যে কয়েক স্তরের তদন্ত কর্মকর্তা তারা তাদের কাজ করছেন এবং খুব শীঘ্রই আসলে ঘটনা কেন ঘটেছিল, 6 শিশু কেন না ফেরার দেশে চলে গেল, এবং আপনাকে এর আগেও যেমনটি বলছিলাম 6 জন শিশুর কথা বলা হলেও সেই সংখ্যাটি কিন্তু আরো বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ আপনি জানেন যে এই ওয়ার্ডে 11 জন শিশু ভর্তি ছিল এবং তাদের 6 জনকে বলা হলেও অন্যদের অবস্থাও কিন্তু গুরুতর বা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে তারা বলেছেন। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তর সহ অন্যান্য কর্মকর্তারা হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিংয়ে রয়েছেন এবং এরপরে হয়তোবা স্বাস্থ্য আরো বিস্তারিত জানতে পারবো। কুন্ডু, আপনি আমাদের সাথেই থাকুন। হাসপাতালের আরেক প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি যে প্রান্তে আছেন ওই প্রান্তে কি পরিস্থিতি দেখছেন? স্বজনদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? তারা কি অভিযোগ করছেন, কি বলছেন? শরীফ, যে শিশুগুলো মারা গেছে এই প্রত্যেকটি শিশুর সুস্থ হয়ে হয়তো বা স্বজনের কাছে ফিরে যাবার কথা ছিল এবং তার স্বজনরা হাসপাতালে এনআইসিইউতে এবং হাসপাতালে ভালো চিকিৎসা হবে, সন্তান সুস্থ হবে এই ভরসা নিয়েই কিন্তু আসলে এখানে তারা চিকিৎসা দিচ্ছিলেন। কিন্তু ভাগ্যের কি আসলে নির্মম পরিহাস যে যাদেরকে সুস্থ হয়ে ফেরার কথা ছিল তারা আসলে হাসপাতালের গাফিলতি কিংবা কোনো দুর্ঘটনা যেটি হোক না ফেরার দেশে চলে গেল এই 6 শিশু। এখন পর্যন্ত আসলে আমরা যে তথ্যটি পাচ্ছি, আরও বেশ কয়েকজন শিশু যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের ভাগ্যে আসলে কি হবে সেটি আসলে প্রত্যেকটি মা বাবা যার সন্তান এখনো তিনি জানেন না যে তার সন্তানের ভাগ্যে কি হতে যাচ্ছে, প্রত্যেককেই আমরা এখানে দেখেছি যে অশ্রুসিক্ত চোখে এবং আহাজারি করছিলেন। কিছুক্ষণ আগেও এখানে স্বজনদের ভিড় ছিল এবং প্রত্যেকে বলছিলেন যে তাদের সন্তান একবারে আসলে অসুস্থ হয়নি, ধীরে 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 তারা অসুস্থ হয়েছেন। কিন্তু এই যে ধীরে ধীরে অসুস্থ হয়েছেন এই হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আসলে শুরু থেকে তাদেরকে জানাননি। যদি শুরু থেকে তাদেরকে জানাতেন তাহলে তারা হয়তোবা তার যে কলিজার টুকরা সেই সন্তানটিকে হয়তোবা অন্য কোনো হাসপাতালে তারা নিয়ে যেতে পারতেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে যখন জানিয়েছেন তখন আসলে অনেক বেশি দেরি হয়ে গেছে এবং তার সন্তান আসলে আর ফেরেনি। কিন্তু এখানকার স্বজন যারা আছেন আরো বেশ কয়েকজন শিশু খুবই গুরুতর অবস্থায় আছে, তাদের শারীরিক অবস্থা কি? আপনার হাসপাতালের প্রশাসন বা কারোর সাথে কথা হয়েছে কিনা? না, দেখুন এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ সকাল থেকে আমরা যখন থেকে এই ঘটনা হয়েছে এবং তারপরে যখন এসেছি তারপর থেকেই কিন্তু আসলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বারবারই একটি বিষয় জানাচ্ছেন যে তাদের চিকিৎসক এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা মিটিং করছেন। সেই মিটিং শেষ করে এসে তারা হয়তোবা যে শিশুরা আছেন তাদের শারীরিক অবস্থা জানাবেন এবং যেসব শিশু এখনো অসুস্থ আছেন তাদের স্বজনরাও কিন্তু জানেন না যে তার সন্তানটি আসলে এখন কি অবস্থার মধ্যে আছেন। হাসপাতাল কর্তৃপক্ষর কাছ থেকে তারাও আসলে জানতে চান কিছুক্ষণ পর পর যেন সেই শিশুদের শরীরের আপডেটটি আসলে দেওয়া হয়। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই যে ঘটনাটি ঘটলো, শিশুরা মারা গেল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের কোনো বক্তব্য, কোনো ধরনের কোনো মানে তাদের যে অবস্থান সেই অবস্থানটি স্পষ্ট করেননি। তারা শুধুমাত্র মিটিংই করে যাচ্ছেন।
দেখুন শরীফ, এখানে আসার পরে এই হাসপাতালটি সম্পর্কে আমরা অনেকগুলো বিষয় আসলে জানতে পেরেছি। এখানকার যারা রোগীর স্বজনরা আছেন তারা বলছিলেন যে এই হাসপাতালে তারা চিকিৎসা নিতে এসেছেন, কিন্তু তারা একটি প্রশ্ন করছেন যে এই হাসপাতালে তারা এসেছেন কিন্তু ভালো চিকিৎসার জন্য, কিন্তু সেই কি চিকিৎসাটি আসলে পাচ্ছেন। অনেকে অভিযোগ করছিলেন যে শুধুমাত্র টেস্ট এই টেস্টগুলো অনেক বেশি টেস্ট করানো হয় এবং এনআইসিইউতে যেসব শিশুরা থাকে সেই শিশুর স্বজনরা অভিযোগ করছিলেন যে 12 ঘন্টা বা 24 ঘন্টায় একবার তার সন্তানকে তারা দেখতে পারেন, কিন্তু তারা বলছিলেন যে তারা যদি কিছুক্ষণ পর 3 ঘন্টা বা 4 ঘন্টা পর যদি তার সন্তানকে দেখতে পেতেন তাহলে তারা আরো বেশি নিশ্চিন্ত হতে পারতেন। এবং এই যে ঘটনাটি আসলে ঘটলো এইটি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন যে তার সন্তান কি একবারে আসলে অসুস্থ হয়েছেন। তার সন্তান তো ধীরে ধীরে তার অক্সিজেন কমে গিয়েছে, তার শ্বাসকষ্ট হয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাদেরকে শুরু থেকে আসলে জানালেন না। শুরু থেকে জানালে তারা হয়তোবা তার সন্তানের চিকিৎসার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে পারতেন। আমরা একজন অভিভাবকের বক্তব্য শুনতে চাই। আমি এখান থেকে নিয়ে আইসিইউতে নিয়ে গেলাম। আইসিইউতে নেওয়ার পরে তারা কতক্ষণ চেক আপ করছে, করার পরে তারা ভালো মতো করার পরে আমার একটা স্লিপ দিল, ওষুধগুলো নিয়ে আসে। পরে ওষুধগুলো আনতে যাবো, পরে বাইরে স্লিপ দিলেন, ভাই ওষুধটা নিয়ে আসে। পরে আমার 4-5 জন ধরে একটা বন্ড দেন আর একটা বি কাউন্টারে গিয়ে আপনি 10 থেকে 15 হাজার টাকা জমা দিয়ে আসেন। আমি পরে গেলাম, মানে আমার কাছে টাকা আছে বা নাই, আমি অনেক গেলাম। আমি তো বাচ্চা অবস্থা দেখতেছি ভালো না, তারপর আমি দৌড়ে বাইরে গেলাম, ভাই আপনি কাগজটা দেন, আমি ওষুধটা কেটেন, আপনি উপরে গিয়ে দেখেন কি বলে। পরে বাইরে এসে বাইরে আবার করলাম, ভাই টাকা জমা দেওয়ার আগে লাইফ সাপোর্টটা চেক করে। লাইফ সাপোর্ট চেক করতে গিয়ে লাইফ সাপোর্ট না দিয়ে আর আমার বিল করা শুরু করে আমার বলে টাকা দিয়েছে। অসুস্থ হয়েছে প্রায় 3টার দিকে, 2:30-3টার দিকে। না আমি রাত্র 12টা পর্যন্ত আমার কাছে ছিল, এই যে বাইরে আমি বেসে পর্যন্ত আমার কাছে করেছিল, 12টা পর্যন্ত করেছিল। কালকে আমি 2টা পর্যন্ত নাচতে জিজ্ঞেস করছি রুগী ছাড়বেন কবে, আগামীকাল ছেড়ে দেওয়া যেতে পারে, রুগী এবং মা সুস্থ আছে। না আমরা আসছিল বুধবার দিন, রবিবার দিন। হ্যাঁ এটাই আমার প্রথম বাচ্চা। আমি আসছি রবিবার দিন, তো রবিবার দিন রাত্রে 2টার দিকে সিজার হয়েছে, তো 2টা হলে তো সোমবার পরে যায়, সোমবারের পরে যায়, ওই থেকে এই পর্যন্ত আসে। শুনেন, আপনার কি মনে হয় যে হসপিটালে কোনো গাফিলতি বা অবশ্যই গাফিলতি হইতেছে, নাহলে আমারটা নাহলে 1-2টা মরলে মরতে পারে, কিন্তু এতে 11-13 জন বা 11-12 জন বাচ্চা কিভাবে মরে, এটা একটা প্রশ্ন। কি মনে হয় কি গাফিলতি ছিল? অবশ্যই ডাক্তার বা রোগী নার্সের গাফিলতি ছিল, কর্তৃপক্ষের গাফিলতি ছিল। এখন পর্যন্ত আমাকে কিছু বলে নাই, না কিচ্ছু জিজ্ঞেস করে না। নার্স ছিল, রাত্রে কোনো চিকিৎসক পাই নাই। আপনার বাচ্চা যে ওয়ার্ডে ছিল ওই ওয়ার্ডের কতজন বাচ্চা মারা গিয়েছে জানেন? 13 জনের, কেউ বলছে 13 জন, কিন্তু নির্দিষ্ট সময় 12 জন। আমার 11 জন, পরে আরেকজন গেছে, 12 জনের মতো মারা গেছে, ফিক্সড 12 জনের মতো মারা গেছে। আপনারা কোনো আইনি ব্যবস্থা নিবেন হসপিটালের বিরুদ্ধে? দেখা যাক কি করা যায়। মা মনে এখানে আছে নাকি নিচে নিয়ে গেছে, মোটামুটি আছে সুস্থ, দেখি কি করা যায়। একজন অভিভাবকের আমরা বক্তব্য শুনছিলাম, তিনি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করলেন। তিনি বলছেন যে রাত 10টার পর থেকেই বাচ্চা অসুস্থ হতে থাকে এবং 12টার দিকে কিছুটা খারাপ হয় এবং তারপরে ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং কোনো চিকিৎসকও কিন্তু সেই সাথে থাকুন, আবারও ফিরবো আপনার কাছে। এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ বক্তব্য রাখছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা যদি এটা জানতে না পারি প্রাইমারিলি, আমরা আপনাদের কোন প্রশ্নের উত্তর দেবো আমাকে বলেন। আমরা এই জিনিসটা ভেতরে জানছি, ঠিক এই ফর্মাল প্রেস ব্রিফিংটাই আমরা আপনাদের করব, আপনাদের শতভাগ স্যাটিসফাই করব, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। মন্ত্রী মহোদয় টোটাল জিনিসটা দেখভাল করতেছেন, উনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন, বারবার ওনার সাথে কথা হচ্ছে। ডিজি মহোদয় ভেতরে আছেন, আমাদের ডাইরেক্টর হসপিটালস আছেন। এখন আপনারা একটু যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন, আপনারা যদি আমাকে এখন কোনো প্রশ্ন করেন, আমি অনেস্টলি বলতেছি এটা একটা ফ্র্যাকশনাল উত্তর হবে, সেটা কনফিউশন আরও অ্যারেজ করবে। আমাদের একটু জানতে চান ডিটেলটা, আমাদের আধা ঘন্টা সময় দেন, আমরা এখানে আপনাদেরকে প্রেস ব্রিফিং করতেছি এবং ভবিষ্যতে আমরা এটা নিয়ে কিভাবে আগাবো। এখানে রমনা জোনের ডিসি আছেন, এডিসি আছেন, টোটাল পুলিশ প্রশাসন এখানে ইনভলভ, ওনারা আছেন। আমরা
তদন্ত থেকে শুরু করে আইনগত প্রক্রিয়া যা যা করার, এখানে কোনো ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, এগুলো তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আমরা হয়তো সাবসিকুয়েন্টলি দিতে পারবো। প্রাইমারিলি আমরা কি ঘটনাটা কিভাবে ঘটছে ওটা জানি, ওটাই আপনাদের আমরা ডিটেল জানা যাবো। 6 জন, আমি 6 জন। আমরা প্রাইমারিলি একটু জানি, তারপরে এসে আপনাদের ডিটেল আমরা জানাচ্ছি। 6 জন মারা গেছে এবং 6 জন মারা গেছে এবং এটা সাডেন মৃত্যুর ঘটনাটা 6টার থেকে শুরু হয়ে 9টার মধ্যে 6 জন বাচ্চা মারা গেছে। এইটুকু আমরা এগুলো জানার চেষ্টা করতেছি ভাই আপনাদের। আমাদের সাংবাদিকদের কাছ থেকে দুজন প্রতিনিধি আমরা আপনাদের সাথে থাকতে চাই। আমি এটাও তো পার্ট অফ মাই ডিউটি, যেমন আপনার ডিউটি আমারও ডিউটি, কিন্তু আমাদেরকে কোথাও রাখা হচ্ছে না। আমরা দুজন থাকতে চাই আপনাদের সাথে। অলরেডি একটা ক্যামেরা ঢুকছিল, ওটা আমি ছিলাম। আচ্ছা, ওখানে আমি যা কথা বলছি, আমাকে তো চিনেন। জি জি জি। আচ্ছা, ওখানে আমরা যা কথা বলছি ওই কথাগুলোই আবার আপনাদের সামনে বলবো। আমাদের একটু ঠান্ডা মাথায় জিনিসটা আমাদের দুজন প্রতিনিধি থাকুক আপনাদের সঙ্গে। আপনারা যেহেতু প্রাথমিক তথ্যটা জানতে চাচ্ছেন, আমরা দুজন সেখানে থাকবো, প্রতিনিধি সাংবাদিকদের পক্ষ থেকে আছে, সবার সামনে আমরা কথা বলতেছি। আচ্ছা, এবং আমরা সবার সাথে কথা বলছেন, আইনের লোকজন আছে, কেন দুজন সাংবাদিক থাকবে না? আমি তাহলে ডিজি মহোদয়ের সাথে একটু কথা বলে আপনাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমানের দুজন প্রতিনিধি থাকবে। জাহিদ রায়হান আমাদের দুজন প্রতিনিধি থাকবে, আমাদের ক্যামেরা যাবে না, আমাদের ক্যামেরা যাবে না। আমরা রাষ্ট্রের